প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশকে শোষণ করেছে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখার জন্য সকল স্থানের নিয়ন্ত্রণ পেয়েছে তার সমর্থিত লোকজন। সচিবালয়, প্রশাসন, ব্যবসা, শিল্পাঞ্চল সব জায়গায় রয়েছে ফ্যাসিস্ট ও তার দলের লোকজন। পতিত নিষিদ্ধ আওয়ামী লীগ গাজীপুরের শিল্প কারখানায় এখনও জুট ব্যবসা নিয়ন্ত্রণ করছে। সম্প্রতি শিল্প পুলিশের এক প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে। টঙ্গীর কারখানাগুলোর মধ্যে আওয়ামীপন্থী মালিক রয়েছে 267 জন, আর বিএনপিপন্থী মাত্র 5 জন। রাজনীতি করেন না এমন কারখানা মালিকের সংখ্যা 115 জন। গাছা, বাসন, কোনাবাড়ি, কাশিমপুর সহ অন্যান্য এলাকার চিত্র প্রায় একই রকম। আওয়ামীপন্থী ওইসব শিল্প মালিক দলের অর্থ যোগানের পাশাপাশি জুট ব্যবসায়ীদেরকে বাঁচিয়ে রাখতে ভূমিকা পালন করছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর জুট সহ অন্যান্য ব্যবসা দখলে বিএনপির অনেক চেষ্টা করলেও মূলত আওয়ামীপন্থী মালিকদের কারণে বেশিরভাগই সফল হয়নি। উল্টো বিএনপি সহ আওয়ামী সরকার বিরোধীদের গায়ে কলঙ্ক লাগানো হয়েছে দখলদার সন্ত্রাসী হিসেবে। এদিকে জুট ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা অভিযোগে দলের সাঁড়াশি অভিযানের মুখে গাজীপুর বিএনপিতে আতঙ্ক দেখা দিয়েছে, কারণ মহানগর বিএনপির শীর্ষ একাধিক নেতাকে বহিষ্কৃত করা হয়েছে। গাজীপুরে আওয়ামী সরকারের পতনের পর জুট ব্যবসা নিয়ে বিএনপির ভেতরে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। একাধিক এলাকায় বিএনপির বিভিন্ন গ্রুপ মুখোমুখি হচ্ছে এবং এই সুযোগে নেপথ্যে আওয়ামী ঘনিষ্ঠরা প্রভাব বিস্তার করছে। গাজীপুর এলাকায় একটি গার্মেন্টসের জুট নামাতে গিয়ে বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তাদের বিরোধের পেছনে অভিযোগ আছে কারখানার জুট ব্যবসায় আওয়ামী ঘনিষ্ঠ এক ব্যক্তির সহযোগিতায় একটি গ্রুপ গোপনে লাভবান হচ্ছিল। এতে বঞ্চিতরা স্বেচ্ছাসেবক দলের সহযোগিতা চান। পরে জুট নামাতে গিয়ে সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পাগার এলাকাতেও একই রকম ঘটনা ঘটে। সেখানে স্থানীয় আওয়ামী ঘনিষ্ঠ একজন দীর্ঘদিন ধরে কারখানার জুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন, কিন্তু সরকার পরিবর্তনের পর বিএনপির একটি পক্ষ ওই ব্যবসায় অংশ নেয়, অন্য পক্ষ এর বিরোধিতা করে। এ নিয়ে 2 গ্রুপ সংঘর্ষ বাধে এবং কয়েকজন আহত হয়। বাসন থানার কয়েকটি কারখানার মালিকও আওয়ামী ঘনিষ্ঠ। তারা আগের সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে জুট ব্যবসা চালাতেন। পতনের পর প্রকাশ্যে বিএনপির সাথে ওঠা বসা শুরু করলেও গোপনে আওয়ামী নেতাদের অর্থের যোগান দেন। গাছা থানার কারখানাগুলোতেও একই চিত্র। মালিকপক্ষ আওয়ামী ঘনিষ্ঠ হলেও জুট ব্যবসার বৈধতা দেওয়ার জন্য বিএনপির বহিষ্কৃত নেতাদের ব্যবহার করা হচ্ছে। তারা কমিশন পায়, কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ থাকে আগের আওয়ামীপন্থী ব্যবসায়ীদের হাতে। সাইনবোর্ড এলাকায় বিএনপির এক নেতার নাম ব্যবহার করে জুট ব্যবসার বৈধতা দেখানো হলেও প্রকৃত নিয়ন্ত্রণে আছেন আওয়ামী ঘনিষ্ঠ কয়েকজন। তারা গোপন সমঝোতার মাধ্যমে জুট ব্যবসা চালাচ্ছেন। কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় বিএনপির এক শীর্ষ নেতা একক নিয়ন্ত্রণ করছেন। অন্তত 1,500 কারখানার জুট ব্যবসা তার দখলে। তবে স্থানীয় সূত্র জানায় গোপনে অর্থ চলে যায় আওয়ামী নেতাদের হাতে। মাস শেষে কমিশনের টাকা বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ভাগ হয়ে যায়। গাজীপুরের শিল্পাঞ্চল ঘিরে তৈরি হওয়া বাস্তবতা প্রমাণ করে যে আওয়ামী লীগের পতন হলেও তাদের প্রভাব এখান থেকে দূর হয়নি। জুট ব্যবসা, চাঁদাবাজি ও শিল্প কারখানার নিয়ন্ত্রণে আওয়ামী ঘনিষ্ঠ মালিক ও নেতারা এখনও সক্রিয়। শত শত কারখানা এখনও আওয়ামীপন্থী মালিকদের নিয়ন্ত্রণে, যারা নিয়মিত অর্থ যোগান দিচ্ছে এবং জুট ব্যবসা বাঁচিয়ে রাখছে। সরকার পরিবর্তনের পর বিএনপি চেষ্টা করলেও তারা সফল হয়নি, বরং দখল নিয়ে সংঘর্ষ, গ্রুপিং এবং অপবাদে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে আওয়ামীপন্থীরা গোপন সমঝোতা ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ বজায় রেখে লাভবান হচ্ছে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।